সো ভাই লোক, আজকে হচ্ছে 2 তারিখ। আজকে ফাইনালি খাদানের প্রি ট্রেলার রিলিজ হয়ে গেছে। প্রি ট্রেলার লঞ্চ ইভেন্ট রাখা হয়েছিল দুপুর 1টার সময় মিরাজ সিনেমাসে। অ্যান্ড আমরা ইগারলি তারপর ওয়েট করেছিলাম কখন ইউটিউবে আপলোড করা হবে খাদানের প্রি ট্রেলারটা। আর ফাইনালি 4টের সময়, বিকেল 4টের সময় ওনারা প্রি ট্রেলারটা রিলিজ করে দিয়েছে। অ্যান্ড ট্রেলারটা দেখার পর আমি স্টোরি কথাটা পরে বলছি, বাট যেভাবে প্রেজেন্ট করেছে এই মাসি মুভির ক্ষেত্রে প্রেজেন্টেশনই হচ্ছে আসল খেলা। তো যেভাবে প্রেজেন্ট করেছে না ভাই, সেই প্রেজেন্টেশনে আমি 10 আউট অফ 10 দিয়ে দেবো। আর দেবদাকে সবসময় রকছড়া টাইপের ক্যারেক্টার গুলো কিন্তু মারাত্মক লাগে। যে ক্যারেক্টারে একটা অরা থাকে, যে ক্যারেক্টারটা ভাইত্ব থাকে, সেসব ক্যারেক্টার কিন্তু দেবদা খুব ভালোভাবে প্লে করতে পারে। আর এইবার খাদানের ভেতর দেবদা সেরকম একটা রকছড়া ক্যারেক্টার প্লে করতে চলেছেন। আর যে জায়গায় যত দেব ফ্যান্সরা আছে, তারা যখনই খাদান মুভিটা দেখবে, তাদের পুরোপুরি পয়সা বসুল হয়ে যাবে। কারণ ভাই পিওর নস্টালজিয়া হিট করছে দেবদাকে আবার সব অ্যাকশন অফতারে দেখে। কারণ খাদান মুভির ভেতর দেবদার পুরোনো কিছু আইকনিক ডায়লগ থাকবে, মেবি কিছু অ্যাকশন সিকুয়েন্স থাকবে, যেগুলো সেই পুরোনো দেবদার কথা মনে করে দেবে, যে কারণে নস্টালজিয়া হিট করবে আমাদের ডেফিনেটলি। আর তার পাশাপাশি প্রিন্টারের ভেতর দেবদার অ্যাকশনের পিছনে যে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছে, সেটা তো পুরো একদম কাঁপিয়ে দেওয়ার মতো। তার পাশাপাশি যে গানটা ছিল, যা যা বলে দে তোর বাপ এসেছে, ভাই এই যে গানটা যখন থিয়েটারে বাজবে, তার পাশাপাশি দেবদা যখন এন্ট্রি হবে, যখন কোনো অ্যাকশন হবে, ভাই সিটিতালি মারতে বাধ্য করে দেবে। আর এই পি ট্রেলারের মধ্যমণি দেবদা হলেও এই পি ট্রেলারের ভেতর আমরা যিশু সেনগুপ্তের একটা ওল্ডার ভার্সন দেখতে পেয়েছি। তার মানে হচ্ছে এটাই যে আমরা দুটো টাইম লাইনের স্টোরি কিন্তু দেখতে চলেছি, একটা ছেলে দেবের, একটা বাবা দেবের। তার পাশাপাশি মূলত আজ সব ক্যারেক্টার গুলো ছিল, তাদেরও এক একটা ঝলক কিছু সেকেন্ডের জন্য দেখানো হয়েছে এই প্রি ট্রেলারের ভেতর। খাদানের প্রি ট্রেলারটা যেভাবে কাট করা হয়েছে, খাদানের মেকার্সদের একটা হ্যাটস অফ। কারণ স্টোরি একটু হলেও রিভিল হয়নি, মানে এখনো এই মুভির যে টোটাল স্টোরি সেটা কিন্তু আমাদের অজানা। আর তারপর প্রি ট্রেলারদের দেখে যতটুকু আমি বুঝলাম, সেটা যিশু সেনগুপ্ত ধোকা দিয়ে দেয় দেবকে, মানে বাবা দেবকে দিয়ে মেরে ফেলে। এবার তার ছেলে তার জায়গাটা নেবে। ওকে, ওই যে হাতে যে মহাদেবের যে ট্যাটুটা ছিল, সেই ট্যাটুটাই হচ্ছে সব থেকে বড় প্রমাণ। এবং সেম ট্যাটুই মেবি বাবা দেবের হাতেও ছিল। যে কারণে যিশু সেনগুপ্ত সেটা থেকে বলছে যে আমি আমার পুরনো বন্ধুকে ফিরে পেয়েছি। অ্যাকচুয়ালি যিশু সেনগুপ্ত এই মুভির ভিলেন। তো এটা হচ্ছে একটা বেসিক স্টোরি। এবার বাবার বদলা নেবে ছেলে দেব। তো এটাই একটা বেসিক স্টোরি এই খাদানে। যতটুকু প্রি ট্রেলার দেখে আমি বুঝতে পারলাম। খাদান রিলিজ পাচ্ছে 20 তারিখ, ডিসেম্বরের 20 তারিখ, ক্রিসমাসের টাইমে। আর মেবি 10 বা 11 তারিখের ট্রেলারটাও চলে আসবে ফাইনালি। আর সেই টাইমে বেবি জন মুভিটা রিলিজ হচ্ছে। আর তাতে কিছু ফারাক পড়ে না, কারণ যদি আমরা অ্যাকচুয়ালি খাদান মুভিটাকে হিট করিয়ে দিই, তাহলে কিন্তু এটা একটা বড় মাইলস্টোন হয়ে যাবে আমাদের বাংলার বক্স অফিসে। আই হোপ যে মুভিটা যে হাইপ মেনটেন করছে, সেরকম হাইপ ওয়াইজই মুভিটা একটা মাত্র মুভি হোক, তাগড়া মুভি হোক। বাকি তোমার কেমন লেগেছে এই খাদানের প্রি ট্রেলারটা, তুমি অফকোর্স কমেন্ট করে জানাতে পারো। সো বাই।